কিছুদিন আগেও আমাদের গোপালগঞ্জ ছিল 1 নাম্বার। আজকে আপনারা সার্চ দিয়ে দেখেন, যার যার হৃদয়ে সার্চ দেন, এই গোপালগঞ্জ এখন 64 নাম্বারে খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? কি কারণে যায় না? আমাদের ভোট আমরা বিক্রি করে দিয়েছি, তাই যায় না। আপনারা পরিষ্কার জেনে রাখেন, আগামী দিনে যদি আপনারা আমাদের মহান নেতা, মাটি মানুষের নেতা এসএম জিলানী ভাই এই আসন থেকে নির্বাচন করবেন ধানের শীষ প্রতীক নিয়ে, আপনারা আপনাদের বিবেক থেকে, আপনাদের হৃদয় থেকে এই গোপালগঞ্জে যদি অন্য জেলার সাথে কম্পেয়ার করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান, এর বিকল্প যদি কিছু করেন, সেটা আমাদের জন্য ভালো হবে না। সকলকে আহ্বান জানাবো, আগামী দিনে এই নেতার পক্ষে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। তার পক্ষে আপনারা অবস্থান নেবেন এবং এই গোপালগঞ্জ জেলাটাকে রক্ষা করবেন। আপনারা জানেন না, অনেকে হয়তো আমরা বুঝিও না, আজকে দেখেন সারা বাংলাদেশে এই যুব সমাজের যিনি নেতৃত্ব দেন, এই যুব সমাজকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি আমাদের এসএম জিলানী ভাই। আমাদের গর্ব, এই গোপালগঞ্জের মানুষ কাকে নিয়ে গর্ব করবেন? আপনাদের নেতৃত্ব এখন নাই। আমাদের তো বাঁচতে হবে, আমাদের চলতে হবে, এই মাটি আমাদের, আমাদেরকে রক্ষা করতে হবে। তাই আমাদের গর্বের নেতা এসএম জিলানী ভাই সবাই কণ্ঠে আওয়াজ তুলবেন, আগামী নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে জয় লাভ করিয়ে আমরা মহান সংসদে পাঠাবো। ওই সংসদে আমাদের এই জেলা নিয়ে গর্ব করে কথা বলবে, আমি গোপালগঞ্জের সন্তান, তখনই আমাদের বুকটা আমাদের গর্বে ভরে যাবে। সবাইকে বিনীত আহ্বান জানাবো। আমরা আমাদের সাদিল্লাপুর ইউনিয়নে আপনাদেরকে মনে হয় আমরা বসার ব্যবস্থাটুকু করতে পারি নাই। আপনারা হয়তো আমাদেরকে ভালোবাসেন, তাই আপনারা আপনাদের মূল্যবান কাজ রেখে এখানে চলে এসেছেন। আমাদের পর্যাপ্ত সমস্যা এখানে আছে, তারপরেও যে আপনারা ধৈর্য ধরেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আমার দলও কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। আগামী দিনে একসাথে থাকতে চাই, বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। সবাই এই আওয়াজটি তুলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মহান নেতা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে, তারেক রহমান বীরের বেশে এই বাংলায় আসবে ফিরে, আবার গণতান্ত্রিক ধারা অব্যাহত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, প্রণাম।